হ্যালো বন্ধুরা, আমি মিল্টন ব্লগার। আজ আপনাদের সামনে উপস্থিত হচ্ছি মাছের খাবার নিয়ে। আজকে আমরা যাচ্ছি একটা পুকুরের দিকে, কিভাবে মাছের খাবার দেওয়া হয় এই বিষয়ে দেখব। এই পুকুরটাতে সিপি চাষ করা হয়, সিপি খাবার দেওয়া হয়। এই রাস্তা দিয়ে আমরা যাব, এই রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি পুকুরের দিকে। এটা আমাদের ন্যাশনাল হাইওয়ে। কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাবো সেই পুকুরে, আমার এক দাদার পুকুর। আমরা পুকুরের খুব কাছাকাছি এসে পড়েছি, আর কিছুক্ষণের মধ্যেই সেই পুকুরে পৌঁছে যাব। এই রাস্তা দিয়ে যাব। এই গ্রামের চারিদিকে পরিবেশ দেখো। আমরা গ্রামের মধ্যে প্রবেশ করে গেছি, কাছাকাছি চলে আসলাম। ডান দিকে আমরা পুকুরের কাছে একেবারে এসে পৌঁছে গেলাম প্রায়। এই দেখেন চারিদিকের ভিউটা একটু দেখেন। এই যে তিনটে বাচ্চা মেয়ে স্কুল থেকে এরা বাড়ি যাচ্ছে এখন। সেই একেবারে মাঠের মধ্যে পুকুর, খুব সাবধানে। ভিডিও করছে না, ফটো তুলছে, আমাকে দেখো। এই আমরা পুকুরে চলে আসলাম, গাড়িটা এখানেই রেখে দেব। এই দাদার পুকুরে আসলাম, কিভাবে মাছের খাবার দেয় সেটা দেখবো আজকে আমরা। এই যে সেই পুকুর আপনারা দেখতে পাচ্ছেন, খুব ভালো ভালো পেয়ারার গাছ লাগানো আছে। এই পুকুরের ঘাট। এই বন্ধুরা, এই দাদার পুকুরে এই যে মাছের খাবার। এটা কি খাবার দাদা? এটা হচ্ছে গ্রোয়েল ফ্লোটিং ফিশ ফিড বলে এটাকে। গ্রোয়েল ফ্লোটিং ফিশ, আচ্ছা, ফিড। ফিড। এই খাবারটা দিলে কি হবে? এই খাবারটা দিলে মাছের গ্রোথ তাড়াতাড়ি হবে। খুব তাড়াতাড়ি গ্রোথ হয় নাকি? আচ্ছা, ঠিক আছে, আমরা দেখবো এখন কিভাবে এই খাবার দেওয়া হচ্ছে। এই পুকুরের পাশে এখানে কত সুন্দর ফুলকপি চাষ করা হয়েছে সেটাও আপনাদের দেখিয়ে দিই একবার। এই দেখেন ফুলকপির গাছ খুব সুন্দরভাবে লাগিয়েছে এখানে। পুকুরটা দেখেন বন্ধুরা, 5 বিঘার পুকুর এটা। এখানে মাছ চাষ করা হয় খুব সুন্দরভাবে। এই যে বন্ধুরা, এখন মাছের সে খাবারটা দিবে, সিপি নাকি দাদা? না, এটা এই যে ফ্লোটিং ফিশ ফিড বলে। এই যে এইভাবে খাবারগুলো পুকুরের মধ্যে ছিটিয়ে দিবে, কিছুক্ষণের মধ্যেই সমস্ত মাছ এখানে এসে খাবার খাবে। কতক্ষণের মধ্যে মাছগুলো চলে আসবে খেতে? মাছ চলে এসছে। এই যে বন্ধুরা, খাবার দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত পুকুরে মাছগুলো এখানে মনে হচ্ছে চলে এসছে। কাছে আসবে না একটু মাছগুলো? বাবা, অনেক মাছ আছে তো পুকুরে। কি কি মাছ আছে? রুই, মিরিক, কাতল, আমেরিকান, কিছু পাঙ্গাস আছে। পাঙ্গাস, কাতল, রুই। কাছে যেগুলো সব কাছে চলে যাবে।
এই খাবারগুলো তো মাছ তাহলে খুবই খাই। হুম। বাহ, দারুণ। এটা কত বড় পুকুরটা? এটা টোটাল পাহাড় সময় 5 বিঘা আছে। তোমার গ্রীষ্মের সময় হলে কিনা না, ভূমিকম্প উঠে যেতে হয় মাছের আওয়াজ। শীতের সময়টা খাই কম। শীতের সময় খাই কম। ছিপে মাছ ধরি কিন্তু অপশান নাই যে ফেলবো কিনা, কোথায় ফেলবো, চারিদিক দিয়ে নেট দেওয়া আছে। তো ওখানে ঘাটে বসে ফেললে হয় নাকি? এটা নবগ্রাম থানার মধ্যে পড়ছে আমাদের ওই সাইডে। তো আমার শ্বশুর প্রায় মোটামুটি 5খানা পুকুর আছে। 5খানা পুকুর আছে, এরকম পুকুর মোটামুটি 1টা 2টো আছে। আর একটি ছোটো সাইজে 3-3টে আছে। ছোটো থেকে পুকুর চাষ করে। আমাদের মাছগুলো কিন্তু সবসময় ভালো। শ্বশুর দেখি তো ফুলের বস্তা, তারপরে তোমার ওই পোলট্রি মুরগি খাওয়ার মাঝে মধ্যে দেয়। এগুলো খাওয়ার চাষ করতে হবে, একটা পুরো করতে হবে, ভালো চাষ করতে হবে, ভালো মানে ভালো চাষ করতে হবে। আর এগুলোতে কোনো অ্যান্টিবায়োটিক নেই, কোনো হরমোন নেই। এই দিলেন আপনারা কতটুকু দিলেন? আবার মাছটা বেশি, এটা কুইন্টাল প্রতি বর্ষার সময় বা বড় গ্রীষ্মের সময় পার কুইন্টাল মাছ লাগবে আপনার 3 কিলো। বাহ, অনেক মাছ এসছে। আর শীতের সময় আরে না, পার সে আমেরিকানটা তো খুব সুন্দর। এখন মাছ কম খাবে। এই জায়গাটা পুরো ভরে যেত বর্ষাকালে, দেখুন এই মাছটাই। ধরো হাত দিয়ে নিচের মতন, ধরা যাবে না, ধরতে গেলে এখন পুরো ভিজে যাবো। জালটা ভিডিওগুলোকে পাঠিয়ে যাবে, এখন জল নেটিং করেছিলাম তো।